নজর রাখতেই হবে, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ। বলা যেতে পারে মমতার সওয়ালে এই সুপ্রিম নির্দেশ, সেই সুপ্রিম নির্দেশ কি না রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার, রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার, অর্থাৎ রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার, এবং নতুন মাইক্রো অবজারভারদের ট্রেনিং দিতে হবে, 10 দিন ট্রেনিং দিতে হবে। রাজ্যের অফিসারদের পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতার মাইক্রো অবজারভার সওয়ালে সুপ্রিম মান্যতা কি নির্দেশ সুপ্রিম কোর্টের, এ প্রসঙ্গে জানবো। অর্ণব রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, দেখো, এর আগের দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে যে অভিযোগ এনেছিলেন এবং কোর্ট আনকোর্ট হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ দেখেছিলেন আমাদের জাতীয় নির্বাচন কমিশনকে, এবং কিভাবে মাইক্রো অবজারভারদের দিয়ে যাদের কোনো এখতিয়ার নেই, যাদের কোনো ক্ষমতা নেই, লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই এসআইআর প্রক্রিয়ায় একটা পার্ট হয়ে তারা কাজ করছিলেন, কার্যত ইআরও বা এইআরওর উপরে ছড়ি ঘোরাচ্ছিলেন। আর এই মাইক্রো অবজারভার কারা? কমিশনের নীতি বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই মাইক্রো অবজারভাররা প্রত্যেককে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মী বা কর্মচারী। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ ছিল যাদের আইনি ক্ষমতা নেই, যাদের কার্যত ভোট প্রক্রিয়া অর্থাৎ পোলিং যে প্রসেস তার মধ্যে ভূমিকা রয়েছে, যাদের এসআইআরে কোনো ভূমিকা নেই, তাদের যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ইআরও বা এইআরও ওপর ছড়ি ঘোরানো হচ্ছে, এই মাইক্রো অবজারভারদের ইমিডিয়েট তাদের কাজ বন্ধ করতে বলা হোক। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকে সুপ্রিম কোর্টের নির্দেশনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু রয়েছে, এবং তার যে সাবমিশন এবং তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যের যথেষ্ট প্রশিক্ষণ দক্ষ গ্রুপ বি অফিসার রয়েছে, সেই তালিকা আজ এজলাসের মধ্যেই রাজ্যের আইনজীবীরা তুলে দেন কমিশনের আইনজীবীকে। প্রায় ৮৫০৫ জনের তালিকা দেওয়া হয়। এই ৮৫০৫ জন কাল বিকেল 5টা অর্থাৎ আজকের ঠিক 24 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে তারা রিপোর্ট করবেন, এবং তাদের তো এই মুহূর্তে এসআইআরের যা অবস্থা তাতে তো 10 দিনের সম্পূর্ণ ট্রেনিং সম্ভব নয়। স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে তাদের এইআরও বা মাইক্রো অবজারভার যে পদে ফিট করবে তাদের এই ৮৫০৫ জনের মধ্যে সেটা স্ক্রুটিনি বা যাচাই বা বাছাই করার পর কমিশন তাদের ওই কাজে নিযুক্ত করবে। অর্থাৎ মাইক্রো অবজারভার ছিল রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কেন্দ্রীয় সরকারি কর্মচারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল মেনে সুপ্রিম কোর্ট তাদের বদল করলো এবং তাদের জায়গায় রাজ্য সরকারের গ্রুপ বি অফিসারদের সেখানে অ্যাপয়েন্ট করার নির্দেশ দিল। অর্ণব, এখানে আমার দুটো প্রশ্ন থাকবে। প্রথমত হচ্ছে যে মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিতে পারবেন না, শুধু সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবেন, সুপ্রিম নির্দেশ। দ্বিতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার রাজ্যের দেওয়া যে তালিকা, অফিসারদের তালিকা, সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার রাখতে হবে। এই দুটোর পিছনে কি পর্যবেক্ষণ কাজ করেছে? ऑब्जर्वर रहा है वो लोग डिसीजन नहीं ले सकते हैं, कोई माइक्रो ऑब्जर्वर। वो माइक्रो ऑब्जर्वर का जो डिसीजन ले सकता है तो उसको उनको लिए बोला है ईआरओ का डिसीजन फाइनल है, माइक्रो ऑब्जर्वर कोई ओपिनियन दे सकता है। और अभी जो माइक्रो ऑब्जर्वर अपॉइंटमेंट होगा वो माइक्रो ऑब्जर्वर जो डॉक्यूमेंट्स देगा उसको भी जो डॉक्यूमेंट पहले दिया था आज का पहले उसका भी देखेंगे वो लोग, उसका देख के जो ओपिनियन है वो ओपिनियन देंगे। और जो है वो डीजीपी को एक तो रिपोर्ट एक्सप्लेनेशन देने के लिए बोला कि क्योंकि इलेक्शन कमीशन कंप्लेन किया है, एफआईआर करने के डायरेक्शन दिया, वो उस भी नहीं किया है, इसको लेके डिसीजन दिया। और इलेक्शन कमीशन जो कुछ डॉक्यूमेंट यूज किया था व्हाट्सएप मैसेज में जो दिया था उसको कोई ईआरओ कोई कॉग्निजेंस नहीं लेंगे। ईआरओ जो स्टैट्यूट में है, जो पहले 13 डॉक्यूमेंट हुआ था, 12 था, उसके बाद एक 13 और उसके बाद एक हुआ एडमिट कार्ड, वो जो डॉक्यूमेंट है उसको बेस करके उनको डिसाइड करेगा। वो जो इलेक्शन कमीशन बोला जो 2 डॉक्यूमेंट लगा 3 डॉक्यूमेंट लगा वो नहीं चलेगा। তো জায়গায় গুলাম হোসেন সর্দার লেন আর একটা জায়গা, সেখানে এইরকম প্রায় 500 লোকের কাছে এরকম দেওয়া হচ্ছে।
তো how illogical approach election commission has adopted, that was one of our target. আজকে এইখানে মুস্তারি বানুর পিটিশনের মধ্যে দিয়েও আমরা বলবার চেষ্টা করেছি, আমরা এটা বলবার চেষ্টা করেছি যে গোটা রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জায়গাটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইললজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে। আপনি বলুন কত বছর বাবা মার সঙ্গে ডিফারেন্সের জায়গাটা বলেছিল? আমার বাবা মার মানে বাবার 27 বছর এবং মায়ের 22 বছরের মানে আমার ডিস্টেন্স আছে, তবু আমাকে মানে হেয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে 15 বছরের কম, এটা আমাকে দিয়ে আমার এটা নোটিশ পাঠিয়েছিল, মানে ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল, আমার এতে কোনো ভুলভালই ছিল না এক কথায়। কোথা থেকে আপনি আসছেন? আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা, আমার নাম মুস্তারি বানু। আপনি তো মামলাও করেছেন, আপনি তো মামলাও করে আজকে কোর্টে অ্যাপিয়ার করলেন। আমি ফার্স্ট পিটিশনার। হ্যাঁ, পিটিশনার ছিলেন। এর আগে আপনি জানেন গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি পিটিশনার হিসেবে গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন, মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে, মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মানে মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্য নয়াদিল্লি থেকে সরাসরি শুনছিলাম। অর্ণব সরাসরি সেই বক্তব্য আমরা শোনালাম। অর্ণবের কাছে আমার প্রশ্ন ছিল, অর্ণব, এই যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ, এক হচ্ছে যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তারা সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন, এক। দুই হচ্ছে মাইক্রো অবজারভাররা তারাই হবেন রাজ্য যে অফিসারদের তালিকা পাঠিয়েছে সেই অফিসারদের তালিকা থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। এই দুটো নির্দেশের পিছনে কোন পর্যবেক্ষণ কাজ করেছে? দেখো, একটা অংশ আমরা স্লিপ করে যাচ্ছি, যেটা গুরুতর অভিযোগ ছিল। আমি আবারও বলছি, গুরুতর বললেও কম বলা হয়। এবং যারা কমিশনের খবর নজর রাখে, সিওর অফিসে যায়, তারা এটা জানবেন, বুঝবেন। আমাদের রাজ্যের স্ট্যাটিউটারি অথরিটি, অর্থাৎ একজন ভোটার, সেই ভোটার ম্যাপ আনম্যাপ বা কোনো ক্যাটাগরিতে এসছে, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই ভোটারের লগ ইন আইডি দিয়ে তার যে এনুমারেশন ফর্মটা সেটা শো করা, অর্থাৎ লগ ইন আইডি দিয়ে খুলে দেখা এবং সেটাকে ফুল অ্যান্ড ফাইনাল সেটাকে সার্টিফাই করা, সেই ক্ষমতাটা একমাত্র ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওদের রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ইআরওরা যে কোনো ভোটারের তার লগ ইন পাসওয়ার্ড দিয়ে সেটা খুলে কোনো ভোটারের ডেটা সেটা দেখতে পারে, চেক করতে পারে, সেটা রিজেক্ট করতে পারে, সেটাকে অ্যালাউ করতে পারে। কিন্তু এই কাজটা, ইআরওদের কাজটা আমাদের রাজ্যে করেছে মাইক্রো অবজারভাররা। এই অভিযোগটা ছিল গুরুতর। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও রাজ্যের সিইও দপ্তরে গিয়ে এই অভিযোগ বারবার জানিয়ে আসে যে ইআরওদের যেটা স্ট্যাটিউটারি অথরিটির কাজ, অর্থাৎ আইনসঙ্গত কাজটা হচ্ছে ইআরওর, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের, সেই কাজটা কী করে মাইক্রো অবজারভার, অর্থাৎ আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে, আমাদের রাজ্যে কোনো আরও 12 রাজ্যে হচ্ছে, সেই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারে এই কাজগুলি রাজ্য সরকারি কর্মীরা যারা ডেপুটেশনে যাবে, ইলেকশন কমিশনে কাজ করছে, ইআরও বা এইআরও বা ডিইও, তারা করবেন। কিন্তু সেই কাজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের অ্যাসিস্ট করার কাজে নিয়ে এসছে কমিশন, তারা কি করে লগ ইন পাসওয়ার্ড জানছে, তারা কি করে একজন ভোটারের লগ ইন পাসওয়ার্ডে ঢুকে এই কেরামতিটা করছে। এইটা ছিল গুরুতর অভিযোগ, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখ কার্যত ফেটে পড়েছিলেন, যে হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ দেখেছিলেন। এই ইআরওদের কাজটাই করেছে আমাদের রাজ্যে মাইক্রো অবজারভাররা, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই জায়গাটাতেই মূল সমস্যাটা ছিল। তাই এই মাইক্রো অবজারভার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের সেখান থেকে রিপ্লেস করার কথা বলল সুপ্রিম কোর্ট, বাদ দেওয়ার কথা নির্দেশে জানালো। এবং বলা হলো, রাজ্য যে তালিকা তুলে দিয়েছে 8,505 জনের, সেখান থেকে 10 দিনের ট্রেনিংটা খুব বেশি হয়ে যাবে, স্বল্প সময়ের প্রশিক্ষণ, কারণ প্রত্যেকেই গ্রুপ বি অফিসার। এক্ষেত্রেও একটা বিষয় এজলাসে ঘটল, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, এই মুহূর্তে রাজ্যের অন্যতম পরামর্শদাতা মনোজ পান্ত, তিনি ওই তালিকা দেখে স্পষ্ট বলে দিলেন 65% অফিসার গ্রুপ বি রয়েছেন, কত শতাংশ অফিসারের কত বছরের ট্রেনিং রয়েছে। কার্যত এ রাজ্যের আমলাদের এই তথ্যগুলো তার হাতে তালুতে।
এবং তিনি যখন এই বিষয়টি ব্যাখ্যা করলেন তখন সুপ্রিম কোর্ট বুঝলো যে রাজ্য যে তালিকা দিয়েছে হয়তো তাদের পদাধিকারীটা ডেজিগনেশনে হয়তো লেখা নেই এই মুহূর্তে, কিন্তু রাজ্যের এক্স সদ্য চিফ সেক্রেটারি তিনি যে তথ্য দিচ্ছেন তাতে এরা প্রত্যেকে গ্রুপ বি অফিসার। গ্রুপ বি অফিসার মানে হচ্ছে যারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করছিল। তোমার কিছুদিন আগে আলিপুরদুয়ারে একটা ঘটনা মনে পড়বে, এলআইসির কর্মী, যেটা নিয়ে একটা প্রচুর ভাইরাল একটা ভিডিও ছড়িয়েছিল, তিনি এলআইসি সামান্য কর্মী। এই জায়গায় গ্রুপ বির অফিসার, তার প্রশিক্ষণ 9 বছরের বেশি তার ট্রেনিং, তার যে ক্ষমতা সেটা অর্থাৎ অনেক বেশি দক্ষ অফিসার, অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার, তাদেরকে কাজে লাগাতে হবে মাইক্রো অবজারভারের জায়গায়। কিছু কিছু ক্ষেত্রে কমিশন অভিযোগ করেছিল AERO অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসার তারা সঠিক ডেজিগনেশনে তারা পায়নি, চেয়েও পায়নি। সেক্ষেত্রে যদি মনে করে এই অফিসারের মধ্যে থেকে কেউ রয়েছে র্যাঙ্ক অনুযায়ী, তাদের সেখানে চুজ করতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি অতনু তোমাকে, এটা তৃণমূল কংগ্রেসের গুরুতর অভিযোগ ছিল, সেই অভিযোগটা সুপ্রিম কোর্টে মান্যতা পেল যে মাইক্রো অবজারভাররা লগ ইন পাসওয়ার্ড দিয়ে খুলে ওর কাজ করছিল, নাক গলাচ্ছিল, সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালকে মান্যতা দিয়ে আজকে কার্যত তাদের পরিবর্তন করার নির্দেশ দিল। এখন কার্যকরী কি হবে কি না হবে, কারণ 1 ফেব্রুয়ারির পর থেকে এই মুহূর্তে মাইক্রো অবজারভারদের কাজ কার্যত স্টপ। যারা পর্যবেক্ষক রয়েছেন, আমাদের একাধিক পর্যবেক্ষক কাজ করছেন, পর্যবেক্ষক পিছু 25 জন করে মাইক্রো অবজারভার তাদের অ্যাসিস্ট করছেন, এইটুকু আমরা জানি। কিন্তু যে শুনানি পর্বে যে মাইক্রো অবজারভাররা ছিলেন, যে কাণ্ডটি তারা ঘটিয়েছেন, অর্থাৎ তাদের আইনি ক্ষমতার বাইরে গিয়ে এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে ভোটারের তথ্য সেগুলি দেখে যাচাই করে সেখানে নাক গলানোর মতো ক্ষমতা বা কায়দা বা করেছেন, সেটা সুপ্রিম কোর্টে মান্যতা পেল, তাই তাদেরকে স্থানান্তর করার নির্দেশ জারি করলো দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কমিশন যে গাজুয়ারি করছে, যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসের মধ্যে অভিযোগ করেছিলেন, সেটা আজ প্রতিষ্ঠিত হলো, সুপ্রতিষ্ঠিত হলো, মান্যতা পেল। অতনু, ধন্যবাদ।